পরপর টানা অনেকগুলো ছুটি পেলাম, ভাবলাম কোথাও বেরিয়ে যাই। তো এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি কোথায় যাব, কি বলো? হ্যাঁ, দেখি এখন আমরা কোথায় যাব। কোলাঘাটে তো যাই, কোলাঘাটে গিয়ে ওখানে ডিসাইড করবো দীঘার দিকেও ঘুরে যেতে পারি বা রাঁচির দিকে, ঘাটশিলার দিকে, যে কোনো একটার দিকে চলে যেতে পারি। ডিপেন্ড করছে এখন কতটা টানতে পারবো। বেরোতে একটু দেরি হয়ে গেছে, আমরা 1.5 ঘন্টা লেট। 6টায় টার্গেট ছিল বেরোনোর, সেটা এখন 7টা পৌনে 8টা নাগাদ বেরোলাম। দেখি কতটা টানতে পারি, কোথায় যেতে পারি ডিপেন্ড করবে। কোলাঘাটে গিয়ে ডিসাইড করবো। এখন আপাতত জোকা দিয়ে বেরিয়েছি, জেমস লং সরণি হয়ে যাচ্ছি, সামনে তারাতলা। একটু লেট হলো, বাট কোনো প্রবলেম নেই। আশা করি মেকআপ দিতে পারবো পরে গিয়ে। দেখা যাক কোথায় যেতে পারি। যাত্রা তো শুরু করলাম, দেখা যাক। রাস্তা তো দেখে মনে হচ্ছে ফাঁকা, বুঝলে? না, আজকে তো শনিবার, সেকেন্ড স্যাটারডে, কোথাও পারে, অনেকের তো ছুটি থাকে। তাই এখন কিছু বলা যাবে না, দেখা যাক। আমরা হাই রোডে উঠি, হাইওয়েতে উঠে তারপরে বুঝতে পারবো লরির চাপটা কিরকম হয়। আর সেটাই। আমাদের গাড়ি এখন জাস্ট সেকেন্ড ব্রিজের উপরে আছে। এখন কি ঠিকঠাক করতে পারলে কোথায় যাবে? সব কোলাঘাট যাই, আমি একই কথা, কোলাঘাট যাই, তারপর চিন্তা করবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আমরা কোথায় যেতে পারি। তো আপাতত আমরা এখন সেকেন্ড ব্রিজের উপরে আছি। ট্যাঙ্ক ফুল করে নিলাম, চিন্তার কিছু নেই। ব্রেকফাস্টও আমরা রেখে দিয়েছি, আজকে ব্রেকফাস্ট আমরা বাইরে করবো না, ব্রেকফাস্ট তো রিনা করেই নিয়েছে, গাড়িতে বসেই ব্রেকফাস্ট হয়ে যাবে। লাঞ্চ রেডি করে নিয়ে এসেছি। লাঞ্চও নিয়ে এসছো, রাস্তাটা আজকের দিনে বাইরের খাবারের কোনো গল্পই নেই। একবারে যাবো, যেখানেই যাই হোটেলে ঢুকবো, ঢুকে রেস্ট, তারপরে কাল থেকে দেখা যাক আমরা কিরকম ভাবে সাইট সিইং করতে পারি। আমরা এখন পাঁচলায় আছি। পাঁচলাতে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম, লুচি, আলুর দম, গাজরের হালুয়া। এবার আমরা স্ট্রেট চলে যাবো। বাড়িতে রান্না করে নিয়ে এসেছি, হ্যাঁ, দারুণ লেগেছিল, যার জন্য সুবিধা হলো, বেশি সময় লাগলো না আমাদের। তাড়াতাড়ি হয়ে গেল। জাস্ট দাঁড়ালাম, খেলাম। এবার আমরা সোজা চলে যাচ্ছি কোলাঘাট। কোলাঘাটে গিয়ে ডিসাইড করব আমরা কোথায় যাব আজকে। আমরা এখন ধুলাগড়ে আছি। ধুলাগড়ের কাছে, ধুলাগড়ে আসিনি, ধুলাগড়ের কাছে। এখন সবে বলতে গেলে আলমপুর এলো, এই আলমপুরের পর ডান দিকে যাবো, ধুলাগড় আসবে। আচ্ছা, টোল প্লাজা। ভালোই রোদ উঠেছে, বেশ ভালো লাগছে, রোদটা খুব মিষ্টি লাগছে এখনো পর্যন্ত। দেখা যাক চা বা কফি খেতে হবে, যেটা ভালোই লাগছে। এইবার আমরা ডিসাইড করবো যে কোথায় যাবো, রাঁচি যাবো না দীঘা যাবো, কোথাও জানি না, দেখা যাক কোথায় যাওয়া যায়। সম্ভবত রাঁচিই যাবো। আমরা এসছি, এইবারে আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এইখানে সেরা বলে কি একটা, এখানে দেখতে পাচ্ছি না, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে চা বা কফি যা পাবো খেয়ে আমরা এগিয়ে যাব, হয় রাঁচি, নয় ঘাটশিলা, আর নাইলে দীঘা। এটা ভালো বানিয়েছে না? সুন্দর বানিয়েছে। ভালো বানিয়েছে। কোলাঘাটের চা তো বিখ্যাত শুনেছিলাম, কিন্তু ভালো লাগছে বেশ। চলুন আমরা এগিয়ে যাই, এই চা খেয়ে আমরা ডিসাইড করে এগিয়ে যাবো। আমি তো ভেবেছিলাম খুব একটা ভালো হবে না, দেখে বুঝতে পেরেছিলাম যে এটা ভালো হবে না। রং জাজমেন্ট হয়েছে, আলটিমেটলি খুব সুন্দর চাই খাচ্ছি আমরা। চলো এগোই।
सो लग जाए मन, लगे कैसे ये अगन, लगे रे सावन, लग सो लग जाए मन, लगे आज मौसम में, लगे कैसे ये अगन। আমরা মোটামুটি তৃতীয় টোল প্লাজা এসে গেলাম। ধুলাগড়ের পরে না, এটা দ্বিতীয় টোল প্লাজা। না তুমি এটা ধরো, সেকেন্ড ব্রিজ ধরো। সেকেন্ড ওটা তো ছাড়ো, ওটা ছিল না, ওটাকে করে দাও। সেকেন্ড ব্রিজ নিলে এটা এটা তৃতীয় টোল প্লাজা, ডেবরা টোল প্লাজা। খরচাগুলো কি হবে না হবে পরে জানিয়ে দেবো। এখান থেকে 71 কিলোমিটার, সম্বলপুর 446, রায়পুর 717, নাগপুর 1000। এই হচ্ছে আপাতত। এখন খড়গপুরের দিকে যাচ্ছি, ওখান থেকে আমরা রাঁচির দিকে যাব। দেখা যাক কি হয়। এখনো রাস্তা মোটামুটি গুগল জিপিএস যা দেখাচ্ছে আমরা ঠিকঠাকই যাচ্ছি। এখনো 5 ঘন্টা 19 মিনিট, 280 কিলোমিটার বাকি। স্পিডটা একটু স্লো হয়ে গেল, এতক্ষণ আমরা হাইওয়েতে ছিলাম, এখনো হাইওয়েতেই আছি, কিন্তু যেহেতু সামনে খড়গপুর, মিদনাপুরের মতো দুটো ইম্পর্টেন্ট টাউন, ন্যাচারালি একটুখানি ট্রাফিক তো বেড়েই গেছে, একটুখানি স্পিডটা স্লো হয়ে গেছে। এইবার এই যে এই আইল্যান্ডটা, এটা কিন্তু অনেক সময় অনেকেই কনফিউজ হয়ে যাবে রাঁচি যাওয়ার পথে। এই বাঁ দিকে যাচ্ছে খড়গপুর, ডান দিকে মিদনাপুর, আমরা বেহারাগোড়ার দিকে যাব, মানে সোজা যাব। সোজা আমাদের গেলে তবে আমরা রাঁচির দিকটায় যাব। শুধু রাঁচি, এখানে ঘাটশিলা, রাঁচি, অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ও এইখান থেকে যাওয়া যায়, তারপরে ঝাড়গ্রামও যাওয়া যায়। আমরা এই ঢুকছি, ঢুকে সোজা যাব। বাঁ দিকে খড়গপুর চলে গেল, ডান দিকে মিদনাপুর, আমরা এই সোজা যাচ্ছি। এটা হলো ন্যাশনাল হাইওয়ে 49। Continue on National Highway 49 for 6 kilometers. ব্রিজের নাম নেই, তবে বোরাকরের কাছাকাছি এসে গেছি। আচ্ছা, বোরাকর। এটা জ্যাম হয়ে গেল তো। এই জায়গাটা মোটামুটি ব্রিজটা হচ্ছে, রিপেয়ার হচ্ছে, আচ্ছা, কাজ চলছে। এইগুলো তো ধরে নিতে হবে, ন্যাশনাল হাইওয়েতে এইগুলো কাজ লেগেই থাকে। ছেড়ে দিয়েছে না। কলাইকুণ্ডা, আমি একটু আগে বললাম ওটা যে বরাকর না, ভুল করে বলে ফেলেছিলাম। কলাইকুণ্ডায় আছি এখন। কলাইকুণ্ডা থেকে এবারে যাবো, এই 49-এর ওপর দিয়ে যাচ্ছি, গিয়ে এখান থেকে লোধাশুরি অবধি গিয়ে ডিসাইড করবো ঘাটশিলা যাব না রাঁচি যাব। যেমন আমরা কোলাঘাটে এসে ডিসাইড করলাম যে না দীঘা যাবো না, এবার রাঁচির দিকেই যাই, ঠিক সেই রকমভাবেই আমরা এবার ডিসাইড করবো লোধাশুলি ব্রিজের কাছে এসে যে আমরা রাঁচির দিকে যাব না ঘাটশিলায় চলে যাব। চলুন এগোনো যাক। এখনো আমার 4 ঘন্টা 58 মিনিট দেখাচ্ছে, 265 কিলোমিটার বাকি টুয়ার্ডস রাঁচি। এই যে দেখা
যাচ্ছে। এই টোল প্লাজার নামটা দেখতে হবে, নামটা কি জানি না। ডেবরা টোল প্লাজা ছিল সেকেন্ড, ওখানে নিয়েছিল 80 টাকা। তার আগে আমাদের ধুলাগড়ে নিল 135 টাকা। এবার এটা কত টাকা নিচ্ছে এই মুহূর্তে তো বলতে পারবো না, তবে দেখা যাক কি নেয়। এটা কোন টোল প্লাজা, কোন টোল প্লাজা বোঝা যাচ্ছে না। টোল প্লাজার নাম নাম বুঝতে পারছি না কি নাম দিয়েছে। আপাতত NH6 এর উপরেই রয়েছি, NH6। ইন্টারনেটও বোধহয় কেটে গেছে, নেট কিছুক্ষণের জন্য বোধহয় কেটে গেছে। এখানে এই গাড়িটার কি হলো কে জানে, বোধহয় প্লাজার প্রবলেম আছে কিছু, ব্যাক ট্যাক করতে হবে হয়তো। না না, যাবে, লাইনে আছে। ইন্টারনেটের কি হলো, নেটের কিছু প্রবলেম হয়েছে। এইখানে দেখি এখন কত নেয়, এটা বলা যাচ্ছে না। 95। এই টোল প্লাজার নাম কি, টোল প্লাজাটার নাম কি? বালি ভাষা টোল প্লাজা এটা। আমি এটাই গেস করছিলাম, জানো। রোদটা ক্রমশ তীব্র হচ্ছে, এটা বুঝেছো? কত নেবে বোঝা যাচ্ছে না, বোধহয় 75 কি 50-60 নেবে হয়তো। পরেরটাই জানিয়ে দিচ্ছি, পরের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। বেহারাদুরা 16 কিলোমিটার, সম্বলপুর 381, রাজপুর 662, নাগপুর 945, NH6। আমাদের কতক্ষণ বাকি আছে? 4 ঘন্টা 21 মিনিট বাকি, হ্যাঁ। 226 কিলোমিটার বাকি। আচ্ছা, অ্যাজ পার গুগল 4 ঘন্টা 21 মিনিট বাকি। আর এখন বাজে 11:48। রোদটা কিন্তু আর ভালো লাগছে না, বুঝেছো? বেশি চালাবো না, ক্রমশ তীব্র হচ্ছে রোদের। রাস্তা ফাটাফাটি, একদম মাখনের মতন রাস্তা। সত্যি তাই, শো করে গাড়ি টানছি, এভারেজ হয়ে যাচ্ছে 100, ফাঁকা তো রাস্তা। এভারেজ 100 কিলোমিটার পার আওয়ার। কষ্ট হচ্ছে না গাড়িতে লোকে, না? না, পুরো ফাঁকা খুব রাস্তা। সুন্দরভাবে রাস্তা তৈরি করা, এবং খুব অল্প কয়েকটা জায়গায় ডাইভারশন আছে ঠিকই, কিন্তু অ্যাজ আ হোল বলতে গেলে মারাত্মক রাস্তা। তুমি তো 105-এ গাড়ি চালাচ্ছ। এখন 105-এ উঠে গেছে, বললাম না অ্যাভারেজ 100 চলে যাচ্ছে, কখন উঠে যাচ্ছে বুঝতে পারছি না, এত সুন্দর রাস্তা। ভিক্সান ধাবা 7 কিলোমিটার দূরে আছে। যদি আমরা আমাদের খাবার না এনে থাকতাম তাহলে ভিক্সান ধাবাতেই আমরা যেতাম। ভিক্সান ধাবায় মোটামুটি যারা এখানে বেড়াতে আসে বা ড্রাইভে বাই রোড আসে বা রাইড করতে আসে বাইকে, আমি রাইডও করি, তো ভিক্সান ধাবায় খেয়েছি, এর আগেও খেয়েছি, খাবারটা বেশ ভালো, রিজনেবল রেটে ভালো খাবার। কিন্তু আমার ওয়াইফ তো খাবার নিয়েই এসছে, ভিক্সান ধাবায় যাওয়া হবে না, মাঝপথে ভালো জায়গা থেকে থামবো, ওখানেই খেয়ে নেবো। দেখো কি সুন্দর লাগছে অসাধারণ। চারিদিকে, কি রাস্তা। ন্যাচারাল বিউটি, আর কিছুই না। একদম। রাস্তা তো মানে বলার আর কোনো দরকারই নেই, এতবার বলে ফেলেছি এত ভালো রাস্তা। হ্যাঁ, টোটাল রাস্তাটা আপাতত ভালো পেয়েছি, সুন্দর মারাত্মক লাগছে ভালো, না? কাঁচের দারুণ মতো। লাগছে, মনে হয় কেন আমি একটু, না? একদম একটা ল্যান্ডস্কেপ যেন। যদি হাতে সময় থাকতো না, আমি বলতাম এখানে কিছুক্ষণ কোনো কাটিয়ে যাই আর্টিস্ট আমরা। যেন ক্যানভাসে তুলি দিয়ে ছবি এঁকেছে। এক্স্যাক্টলি।
খুব ইচ্ছা করছে একটু নামি, কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে না, রিস্ক হয়ে যাবে, তাই না? এখানে নামা যাবে না, মানে হ্যাঁ। আসবার সময় এগুলো থামবো। আমরা যদি এখানে না আসতাম আজকে সত্যি মিস করতাম, তাই না? টোল গেট আসছে 1 কিলোমিটার, হুম। এটা হচ্ছে বোধহয় 4th টোল গেট। মানে এই রাস্তায় গাড়ি চালিয়ে এর আগেরটা 145 নিয়েছিল, লাস্ট টোল প্লাজায় 145 নিয়েছিল। এইবারে এটাই কত নেয় দেখা যাক। সামনে টোল প্লাজা আসছে, নামটা আমি ঠিক জানি না। ওই আগেরটার কি ছিল জানো? বালি ভাষা। বালি ভাষা, ওখানে 145 নিল, তাই তো? হ্যাঁ। আর এই যে নেক্সট টোল প্লাজা এসে গেল, এটার নাম কি জানি না, দেখি জিজ্ঞেস করে নেবো বা দেখে নেবো। টোল ট্যাক্স গুলো একটু বেশি। না তো রাস্তাটা দেখো কি সুন্দর, সেটাও তো দেখতে হবে। প্রবাবলি 55। কি জায়গাটার নামটা কি? ভারতীয় রাষ্ট্র নাম দেয়নি, নাম জিজ্ঞেস করতে হবে তাহলে। হ্যাঁ। নাম জিজ্ঞেস করতে হবে। टोल प्लाजा का नाम क्या है? हाँ, कोकपाड़ा टोल प्लाजा। কোকপাড়া টোল প্লাজা। এখানে কত নিচ্ছে পরে আমাদের কাছে এবারে ইনফরমেশন আসবে, মেসেজ আসবে, তখন আমরা পরেরটাই আবার জানিয়ে দেবো। ইন দ্য মিন টাইম বলে রাখি, আমাদের আজকে আপাতত যা খরচা হয়েছে সেটা হচ্ছে 2 কাপ চা খেয়েছি কোলাঘাটে, 20-40 টাকার। আর তেল তো ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, ওটা আপাতত ট্যাঙ্ক ফুল করে 3000 টাকার তেল লেগেছে আপাতত। এখনও 3/4 ট্যাঙ্ক এখনো ফুল আছে। মোটামুটি 200 সামথিং কিলোমিটার পার হয়ে চলে এসেছি। আর তারপর দেখা যাক, এবার আমরা হোটেল নো বুকিং, বিনা বুকিংয়ে যাচ্ছি। যেখানে পাবো ভালো হোটেল বাজেটের মধ্যে পেয়ে যাবো পছন্দ মতো, সেখানেই থেকে যাবো। সে হোটেলের খরচাটা আমরা পরে জানাচ্ছি কত লাগলো। আর আমাদের লাঞ্চের এই আজকের কোনো লাঞ্চের খরচা লাগবে না, কারণ সেটাও রিনা নিয়ে চলে এসছে। প্রবাবলি ডিনারটাও বোধহয় নিয়ে এসছে, সুতরাং ডিনারটাও বোধহয় আমাদের আজকে লাগবে না। চলুন এবার দেখা যাক রাঁচি পৌঁছই। এখন রাঁচি লাগতে আমাদের 185 কিলোমিটার, 3 ঘন্টা 42 মিনিট বাকি। 4:04 পৌঁছবো অ্যাজ পার জিপিএস। আর কিছু বলবার নেই, এত সুন্দর লাগছে। মানে হিমালয় পর্বত তো আমার কাছে একরকমের, আর এটাও আরেক রকমের বিউটি। কিন্তু ফিলিংসটা যেন আমি পাহাড়ে উঠছি, দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, সিকিমের দিকে যাচ্ছি, বা অন্য কোনো হিমালয় হিল স্টেশনের দিকে যাচ্ছি, এরকম একটা ফিলিংস আসছে। দারুণ দারুণ অপূর্ব। সোজা গেলে রাঁচি, রাঁচির দিকেই যাচ্ছি আমরা। মন্দির আছে একটা, কালী মাতা মন্দির। কি সুন্দর না, মনে হচ্ছে নেমে ট্রেকিং করি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে যাবে পৌঁছে। চারিদিক পাহাড়, তার মাঝখানেই হ্যাঁ। যে জামশেদপুরের এই ছোট্ট আউটস্কার্টটা। সন্ধ্যা হয়ে যাবে, এই ভয়েতে নামতে পারছি না আমরা। না, সন্ধ্যের আগে আমাদের রাঁচি পৌঁছতেই হবে। এখন বাজে 1:41। আমাদের এখনো 2 ঘন্টা 26 মিনিট লাগবে 120 কিলোমিটার কভার করতে। কারণ এইরকম যদি টাউনের মধ্যেই থাকে, যদি আউটস্কার্টে না বেরিয়ে যাই, আউটস্কার্টে স্পিডও বাড়াতে পারছি না। এই স্পিডে গেলে তো লাগবেই এই টাইম। সো আমাদের চেষ্টা করতে হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট আমরা রাঁচি পৌঁছে যাই। তারপরে আবার হোটেল খুঁজতে হবে। উইদাউট বুকিং এসছি আমরা, কোনো বুকিং নেই, হোটেল খুঁজতেও টাইম লাগবে। আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে, এই অম্বিকার রাখি পড়ি কিছু সময় রেখো তোমার হাতে, আজ
চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি আমি ভাবছিলাম তোমার পার শেষ সাথে। হয়ে গেল বোধহয় মাদিয়ে দাও একটার পর একটা, হ্যাঁ, একটা পার হচ্ছে তো আরেকটা বেরিয়ে আসছে। ক্যামেরা পেছনে একটা লুকিয়ে চলছে, থাকছে। ক্যামেরা বন্ধ করতে পারছি না, তাই না? সত্যিই তাই। ঝরঝর ঝরে ঝিলিমিলি ঝরনা। রাঁচিতে প্রচুর ঝর্ণা আছে, ওয়াটারফলস, সেগুলো টার্গেট নেবো, কিন্তু তার আগে আমার টার্গেট হবে নেতারহাট গিয়ে থাকা। কালকে নেতারহাটে যাওয়ার ইচ্ছা আছে, দেখি। তারপর ফেরত আসার পথে পারলে রাঁচির ফলস গুলো দেখবো। লোকে জেনারেলি ফলস গুলো আগে দেখে নেয়, দেখে তারপর নেতারহাট যায়। আমরা উল্টোটা করবো, আমরা রাঁচিতে থাকবো একটা রাত্রি, কালকে আমরা ভোরবেলা বেরিয়ে যাবো নেতারহাটে। নেতারহাটে 2 নাইটস কাটাবো, ইচ্ছা আছে। তারপর যদি সময় থাকে এসে রাঁচিতে ওয়াটারফলস গুলো, কারণ হচ্ছে যে আমরা ওয়াটারফলস গুলো মোস্টলি নিচে নামতে হয়, আর অতগুলো সিঁড়ি নামবার বয়স আর আমাদের নেই, না রিনা পারবে না আমি পারবো। সুতরাং তার থেকে আমাদের নেতারহাট চলে যাওয়াটা বেটার মনে করি, যার জন্য নেতারহাটের দিকে যাচ্ছি। কার পার্কিং এইখানটায় আছে, দ্য সেনেট রাঁচি। এই হোটেলে উঠেছিলাম, এইখান থেকে এই হচ্ছে এন্ট্রেন্স। খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এখানটায়, হোটেলটা খারাপ লাগেনি আমাদের। দিস ইজ দ্য এন্ট্রেন্স, এখানে নিজেদের রেস্টুরেন্ট পর্যন্ত রয়েছে। এই হচ্ছে ম্যাডামজি। চলো এবার আমরা চেক আউট করে যাচ্ছি।